জুলাইয়ের টানেই আসলে আসা। জুলাই যেহেতু আমরা হৃদয়ে ধারণ করি, স্মৃতিতে ধারণ করি, যেমন 1971-এ আমরা মহান স্বাধীনতা যুদ্ধে ধারণ করেছিলাম এই দেশের স্বাধীনতা, মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা। মানুষ রক্ত দিতে ভয় পায় না, কখনোই কয় না। 1971 সালে যেমন আমি দেখেছি সরাসরি রণাঙ্গনে থেকে, তেমনি 2024-এ আবার নতুন করে দেখলাম যে মানুষ ভয় পায় না। ভয় পায় সেই শাসক যার অস্তিত্ব নেই, যার অস্তিত্বের কোনো শেকড় নেই। হাসিনা এবং তার সরকারের এই যে 16-17 বছরের নির্মম শাসন, তাদের কোনো শেকড় বাকড় ছিল না, যার জন্যে সে বন্দুক তুলে গুলি করেছে। যদি শিকড় থাকতো, জনগণের মধ্যে যদি তাদের ভালোবাসা থাকতো, জনগণ যদি তাদের চাইতো, তাহলে আমরা তাকে উপড়ে ফেলতে পারতাম না, আর তিনিও পালিয়ে যেতে পারতেন না। দুর্ভাগ্য আমাদের যে আমাদের শাসকরা শাসন ক্ষমতায় যাওয়ার পরে আস্তে 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 তাদের শিকড় বাকড় যে থাকে সেগুলোকে গুটিয়ে নিয়ে যায়, অথবা সেইগুলোর শিকড় কেটে যায়, কর্তন হয়ে যায়। এটা দুর্ভাগ্য। ক্ষমতার লোভ এমন যা তার রক্ত নদী বওয়ার পরেও তা বন্ধ হয় না। কী অপরাধ করেছি আমি, আমাকে পালাতে হলো? শেখ হাসিনা এখনও বলে সেটা। এটা দুর্ভাগ্য নয় যে তিনি 1400 লোককে হত্যা করেছেন মাত্র 1.5 মাসে, 1 মাস 1.5 মাসে। লজ্জা হওয়া উচিত। মানুষ হলে মানবতাবাদ, মানসিকতা যদি থাকতো, মানবতা যদি থাকতো, তাহলে তিনি এই কথা উচ্চারণ করতে পারতেন না। আজকে আমার বিচিত্র অভিজ্ঞতা হলো, এত বিপুল মানুষের কবিতা শুনে, যারা দেশের কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে থেকে এসছেন, প্রান্তিক পর্যায়ে থেকে কেন্দ্রে এসছেন, তাদের অনুভূতিগুলিকে প্রকাশ করার জন্যে, সেটা কবিতা হোক আর না হোক, আমি এটা বিবেচনা করি না। বিবেচনা করি যে তাদের ভিতরে যে মানবতা বোধ কাজ করে, ব্যাপকভাবে কাজ করে, মানুষের প্রতি ভালোবাসা কাজ করে, দেশের প্রতি ভালোবাসার কাজ করে, তার প্রকাশ হলো এই কবিতাগুলো। সবার আগে বাংলাদেশ, তাজ ইসলামের কবিতার মধ্যে মানে শুনলাম। আসলে সবার আগে বাংলাদেশই তো সবার আগে। বুঝতে হবে যে দেশটা আমার, দেশের জনগণ হলো তার প্রাণশক্তি, প্রাণভ্রমরা। এই প্রাণভ্রমরাকে হত্যা করে আমরা কখনোই নিজেকে উঁচুতে নিয়ে যেতে পারবো না। আপনারা আপনাদের চেতনা থেকে যে কথামালাগুলো উপহার দিয়েছেন আমাদের, তার জন্য আপনাদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি একজন কবি হিসেবে। কেননা কবির বক্তব্য হলো তার মনের কথা বলে উজাড় করে দেওয়া। সেখানে কোন শব্দ আপনি ব্যবহার করবেন, কি করবেন না, সেটা আপনার নিজস্ব। কারণ আপনার চারপাশে যে শব্দমালা ঘুরে বেড়ায়, যে শব্দমালায় আপনার জীবন চলে, যে শব্দমালা নিয়ে আপনি বেঁচে আছেন, যে শব্দমালা আপনাকে চালিত করে, যে শব্দমালা আপনাকে প্রাণিত করে, প্রণোদনা দেয়, সেটাই তো কবিতার ভাষা হওয়া উচিত। গণমানুষের ভাষাই আমাদের কবিতায় লেখা উচিত।